হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি বিশ্বাস। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি ঘুরতে। এই দেখো, রনির কিন্তু দুষ্টুমি লেগেই আছে, সেটা রাস্তায় হোক বাড়িতে হোক। গাছে ফুলগুলো ছিল কিন্তু ছিঁড়ার কি দরকার ছিল। তারপরে দেখো আমরা সবাই মিলে ট্রেনে উঠে পড়ি। ট্রেনে কিন্তু প্রচণ্ডই ভিড় ছিল, তাও আমরা দরজার সামনে দাঁড়িয়েছিলাম কারণ ওইখানে প্রচণ্ড হাওয়া আসছিলো, ওই জন্য দাঁড়িয়েছিলাম। তারপরে আমরা নেমে টোটো ধরে বৌদিমণিকে আনতে যাই, আমাদের সাথে আমার বৌদিমণিও যাচ্ছিল। দেখো রাস্তাটা এত সুন্দর না, আমি একটু ভিডিও না করে পারলাম না, প্রচণ্ড সুন্দর লাগছিল রাস্তাটা, যেহেতু আমাদের গ্রামের রাস্তা এরকমই হয়। তারপর দেখো নেমে আমরা লঞ্চে উঠে পড়ি। লঞ্চ থেকে আমরা কিন্তু স্বরূপনগর ঘাট থেকে লঞ্চে উঠে যাই। তারপরে দেখো এটা কী নদী, এটা সম্ভবত আমার মনে নেই কী নদী। তারপরে দেখো আমরা নেমে পড়ি। নেমে পড়ার পরে দেখো আমাদের কি দিয়ে দিচ্ছে, দেখো এটা দেখো। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা কোথায় যাচ্ছি বা কোথায় গিয়েছি, আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপরে দেখো এইটা লাগা রনি কিন্তু আমার চোখ থেকে চশমা খুলে নেয়, বলে মা তোমাকে এমনি খুব সুন্দর দেখা যাচ্ছে। তারপরে দেখো আমি আমার রনিরকেও দিয়ে দিই একটু। তারপরে আমার রনি দেখো খুব শান্ত ছেলের মতো নিচ্ছিলো, যেহেতু ওটা প্রথমবার নিচ্ছিলো না, ওই জন্য ওর খুবই ভালো লাগছিল। তারপর দেখো বৌদিমণিকেও দিয়ে দেওয়া হয়, বৌদিমণির দিদা ছিল পাশে, ওনাকেও দিয়ে দেওয়া হয়। তারপরে দেখো আমরা সবাই মিলে টোটো করে বেরিয়ে যাই, যেটা আমাদের গন্তব্য। আমরা কিন্তু তার দর্শন এখনও পাইনি। দেখো এইখানে যেতে যেতে কিন্তু প্রচণ্ড পরিমাণে মন্দির দেখা যায়, খুব বড় বড় মন্দির। যেহেতু আমাদের এইখানে কিন্তু খুব ছোট ছোট মন্দির থাকে তা নয়, কিন্তু এইখানে খুব বড় বড় মন্দির, এইটার থেকে ওইটা বড়, ওইটার থেকে সেইটা বড়, খুব সুন্দর সুন্দর মন্দির। অবশেষে তারপরে আমরা আরেকটাও বড় মন্দির দেখতে পাই। দেখো এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর, কিন্তু আমরা ভিতরে ঢুকিনি। তারপরে আমরা চলে আসি। চলে আসার পরে দূরে ওই দেখো আমাদের দর্শন হয়ে গেছে, কিন্তু আমরা দূর থেকেই দেখতে পাচ্ছি। তারপর আমরা হোটেলে ঢুকে পড়ি। এইটা হচ্ছে আমাদের হোটেলের রুম, যে রুমটা আমরা দুদিনের জন্য নিয়েছিলাম। তারপরে এইখান থেকে একটু রুমটা আমাদের খুবই ভালো লাগে। তারপরে আমরা একটু রেস্ট করে সব কিছু করে তারপরে আমরা বেরিয়ে যাই রুম থেকে। যেহেতু আমরা ভেবেছিলাম সবাই মিলে একটু গঙ্গা স্নান করব, ওই জন্য আমরা গঙ্গার দিকে যেতে থাকি, কারণ গঙ্গা আমাদের রুমের মানে আমরা যে হোটেলে ছিলাম তার পাশেই ছিল গঙ্গা, ওই জন্য আমাদের আর বেশি দূরে যেতে হয়নি। দেখো এই জায়গাটা এত সুন্দর। এইখানেও কিন্তু একটা মন্দির আছে, যে মন্দিরটা হচ্ছে গঙ্গা দেবীর মন্দির, এইখানে পুজো হয়, সবাই স্নান করে। এই ঘাটটা খুবই সুন্দর ছিল, আমরাও এইখান থেকে স্নান করি। তারপরে বাড়ির জন্য গঙ্গা জল নিয়ে আসি। রনি কিন্তু নামতে খুব ভয় পাচ্ছিল, কারণ এর আগে আমরা কোনো দিন পুকুরে স্নান করি না, যার জন্য আমাদের খুবই ভয় লাগছিল। তারপরে মেন যে যার জন্য আমাদের যাওয়া, তার দর্শন আমরা পেয়ে গেছি। আমরা ভিতরেও ঢুকে পড়ি। ভিতরে এত সুন্দর, কিন্তু সেদিন প্রচণ্ড গরম ছিল, তাও সত্ত্বেও আমরা ভিতরে ঢুকে কোনো গরম অনুভবই করতে পারছি না। তারপরে আমরা কুপন কেটে খেতে ঢুকে যাই, যেহেতু আমরা দুপুরবেলা টাইমে পৌঁছেছিলাম, ওই জন্য আমাদের খিদে পেয়ে গেছিলো, ওই জন্য আমরা খেতে চলে যাই। দেখো এইখানে কিন্তু আমরা খেতে চলে আসি টোকনে, ভিতরে ঢুকে যায়। ভিতরে ঢোকার পরেই দেখো আমাদের জল দিয়ে যায়। তারপরে প্রথমে খিচুড়ি প্রসাদ দেয়, যেটা ছাড়া প্রসাদ পুরো অসম্পূর্ণ। তারপরে ভাত দেয়, তারপরে ডাল দেয়, তারপরে একটা কুমড়োর তরকারি দেয়, একটা নিরামিষ তরকারি দেয়। এটাই